বিভিন্ন বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় ফের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা হলো দিলীপ বর্মন ও জগন্নাথ সরকার। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই চুরি হচ্ছিল মোবাইল টাওয়ারের ব্যাটারি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এই বিষয় নিয়ে বেসরকারি মোবাইল কোম্পানিগুলির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। বাদ যায় না নিউ জলপাইগুড়ি থানাতেও। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। রবিবার এনজিপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ সাদ্দাম এবং মোহাম্মদ কাইফ নামে তিন দুষ্কৃতীকে। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ও এই ঘটনার তদন্তে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতে ফুলবাড়ি এলাকা থেকে দিলীপ বর্মন এবং শান্তিপাড়া এলাকা থেকে জগন্নাথ সরকার নামে আরো দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, বড় ধরনের কোনো গ্যাং এই কারবারের সাথে যুক্ত রয়েছে। তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তাদেরও পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এই চক্রের বাকিদের ধরে চুরি যাওয়া মোবাইল সংস্থার টাওয়ারের ব্যাটারিগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।